জাদুকরী বৃদ্ধা মহিলা। উঁচু পাহাড় আর গভীর সবুজ বনের মাঝখানে অবস্থিত এক শান্ত গ্রামে এলিয়া নামে এক বৃদ্ধা থাকতেন। গ্রামবাসীরা তার সম্পর্কে ফিসফিস করে বলত, তাকে গু বনের ডাইনি বলে ডাকত। তারা বলত কিভাবে সে অসুস্থদের সুস্থ করতে পারে, বাতাস ডাকতে পারে, এমনকি পশুদের সাথেও কথা বলতে পারে। কিন্তু কেউ তার সাথে দেখা করতে সাহস করত না, তার অজানা জাদুর ভয়ে। এক তীব্র শীতে লিওরা নামে একটি অল্পবয়সী মেয়ে বনে গেল। তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন এবং কোনো ডাক্তার তাকে সাহায্য করতে পারেননি। মনে সাহস নিয়ে সে এলিয়ার ছোট্ট কুটিরের দিকে পথ অনুসরণ করল, যেখানে ভেষজ এবং উষ্ণ মধুর সুবাস বাতাসে ভরে উঠল। রূপালী চুল আর চাঁদের মতো চোখ নিয়ে ইলিয়া লিওরাকে একটা সচেতন হাসি দিয়ে স্বাগত জানাল। তুমি একটা নিরামে খুঁজছ, সে আস্তে আস্তে বলল। লিওরা মাথা নাড়ল, তার চোখে জল গড়িয়ে পড়ল। বৃদ্ধা মহিলা তাকে ভেতরে নিয়ে গেলেন এবং সোনালি শীত, চূর্ণবিচূর্ণ ল্যাভেন্ডার এবং মোমবাতির আলো ঝিকিমিকি করা রহস্যময় তরল স্টারফায়ারের এক ফোঁটা মিশিয়ে দিলেন। এটা তোমার মায়ের কাছে নিয়ে যাও, সকালের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে, এলিয়া বলল। লিওরা তাকে ধন্যবাদ জানাল এবং দৌড়ে বাড়ি ফিরে গেল, তার মাকে ওষুধটা দিল। ভোর নাগাদ তার মা আবার শক্তিশালী হয়ে উঠল, তার গাল আর ফ্যাকাশে রইল না। এলিয়ার দয়ার কথা ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই গ্রামবাসীরা আর তাকে ভয় পায় না। তারা কেবল জাদুর জন্য নয়, জ্ঞান, গল্প এবং আগুনের উষ্ণতার জন্য এসেছিল। তারপর থেকে জাদুকরী বৃদ্ধা আর একজন নির্বাসিত মহিলা ছিলেন না। তিনি গ্রামের হৃদয় হয়ে ওঠেন, অন্যদের প্রকৃতির জাদুর উপায় শেখান, প্রমাণ করেন যে কখনো কখনো সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ শক্তি হল দয়া।